তাদের গায়ে কোনো কাপড় চোপড় নাই, তারা রাস্তায় ফুটপাতে বস্ত্রহীন অবস্থায় বসবাস করছে, মানুষের লাঠি ঝাঁটা খাচ্ছে, তাদের জীবনটা এভাবেই করেই গড়ে উঠছে, তারা পড়াশোনা করতে পারছে না। লেখাপড়া করার প্রথম রিজন হচ্ছে এটা আমাদের নেসেসিটি। আমাদের বেঁচে থাকার জন্য পানি পান করা যেমন নেসেসিটি, একটা নির্দিষ্ট সময় পর পর আমাদের সলিড খাবার খাওয়া যেরকম নেসেসিটি, লেখাপড়া করাটা আমাদের লাইফে বেঁচে থাকার জন্য একটা নেসেসিটি। এই জন্য মৌলিক অধিকার বলা হয় কয়টা জিনিসকে? 5টা জিনিসকে, রাইট? খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা। তো শিক্ষাটা কিন্তু আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। তো প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকারের মধ্যে পড়ে মানে কি? এইটা প্রত্যেকটা মানুষের মাস্ট, প্রত্যেকটা মানুষকে এটা করতেই হবে। তো প্রথম বিষয়টা হচ্ছে এটা আমাদের কি? নেসেসিটি, এই জন্য আমরা করব। সেকেন্ড বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলা প্রদত্ত মানুষের জন্য বা আমাদের জন্য একটা আশীর্বাদ, একটা ব্লেজিং। তোমার আশেপাশে তোমার বয়সে অনেক ছেলে মেয়েরা ঢাকার রাস্তায় বা চট্টগ্রামের রাস্তায় বা রাজশাহীর রাস্তায় ফুটপাতে বসবাস করছে, ঠিক আছে? ইট ডাজন্ট ইভেন ম্যাটার তোমার টেম্পারেচার কি 42 ডিগ্রি সেলসিয়াস নাকি অনলি 2 ডিগ্রি সেলসিয়াস, ইট ডাজন্ট ইভেন ম্যাটার। তাদের গায়ে কোনো কাপড় চোপড় নাই, তারা রাস্তায় ফুটপাতে বস্ত্রহীন অবস্থায় বসবাস করছে, মানুষের লাঠি ঝাঁটা খাচ্ছে, তাদের জীবনটা এভাবেই করেই গড়ে উঠছে, তারা পড়াশোনা করতে পারছে না, ঠিক আছে? কিন্তু আল্লাহ তাআলা তোমাকে একটা ভালো পরিবারে পাঠিয়েছে, একটা ভালো সমাজে পাঠিয়েছে, এবং ভালো পরিবার এবং ভালো সমাজের পাশাপাশি তোমাকে একটা ভালো স্কুল, একটা ভালো কলেজ, একটা ভালো প্ল্যাটফর্মে পড়তে পারার মতো ক্যাপাবিলিটি তোমাকে দিয়েছে। আমাদের মতো এত ভালো ভালো ভাইয়াদের সাথে তোমাকে পরিচয় হওয়ার সুযোগ দিয়েছে। অর্থাৎ মোট কথা তোমাকে একটা আশীর্বাদ দিয়েছে, একটা ব্লেজিং দিয়েছে। তুমি সৃষ্টিকর্তার আশীর্বাদ পুষ্ট একজন সৃষ্টি, একজন মানুষ। তো তুমি যদি ঠিকমতো পড়াশোনা না করো, তুমি সৃষ্টিকর্তার দেওয়া এই মহামূল্যবান যে আশীর্বাদটা, যে ব্লেজিংটা, সেটা তুমি নষ্ট করছো। এটার জন্য তোমাকে কালকে আমাদের ময়দানে জবাবদিহিতা করতে হতে পারে, ঠিক আছে? তো আমরা সবাই এই জিনিসটা মনে রাখবো যে লেখাপড়া করাটা আমাদের নাম্বার 1 নেসেসিটি। এইটাকে স্কিপ বা এসকেপ করার কোনো ওয়ে নাই। সেকেন্ডলি, এটা একটা সৃষ্টিকর্তার ব্লেজিং। সুতরাং আমাদের উচিত এই ব্লেজিংটাকে 100% কি করা? আত্মস্থ করা, ক্যারি করে এই জিনিসটাকে আমাদের মধ্যে বিলং করে এটাকে করে আমাদের কি করা? এই জিনিসটার প্রতি ঝাঁপাইয়ে পড়া, একদম 100% ডেডিকেশন দিয়ে এটাকে হোল্ড করা।